নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি রান্না করব ফুলকপি পোস্ত। তার জন্য এখানে নিয়ে নিয়েছি ফুলকপি, ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর এদিকে আছে পোস্ত, কাঁচা লঙ্কা, কালো জিরে, একটা শুকনো লঙ্কা, 8-10টা কাজু বাদাম ভিজিয়ে রেখেছি। আর নিয়ে নিয়েছি সর্ষের তেল, লবণ আর হলুদ। তো এবার কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ জল। তো জলটা দেওয়ার পর জলটা যখন হালকা গরম হবে, ওর মধ্যে দিয়ে দেবো ফুলকপি। ফুলকপিগুলো আমি ছাড়িয়ে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে। ফুলকপিটা একটু ভাপিয়ে নেব, যাতে ফুলকপির যে একটা গন্ধ সেটা চলে যায়। তো এদিকে ফুটে গেছে ভালো মতো। খুব বেশি ফোটাবো না, তাহলে বেশি সেদ্ধ হয়ে যাবে। হালকাভাবে ফুটিয়ে নিলাম। এরপর আমি এটাকে নামিয়ে নেব, নামিয়ে জল ঝরাতে দেব। আর এদিকে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এরপরে আমি জল ঝরানো ফুলকপিটা ভেজে নেব, হালকাভাবে ভেজে নেব। তো দিয়ে দেব ফুলকপিটা। রান্নার ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এদিকে ফুলকপিটা দিয়ে দিয়েছি, নাড়াচাড়া করে নেব। তো ফুলকপির মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব সামান্য হলুদ। খুব বেশি হলুদ দেব না, যেহেতু আমি পোস্ত বানাবো। তো পোস্ততে একটু হলুদ কম হলেই ভালো লাগে, একটু কম হলুদ দিতে হয়। তো এবার নাড়াচাড়া করে ভেজে নেব। হয়ে গেছে আমার ফুলকপিটা হালকাভাবে ভেজে নেওয়া। এরপর আমি ফুলকপিটা নামিয়ে নেব। তো এইভাবে ফুলকপি কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। এদিকে আবারও দিয়ে দেব সামান্য সর্ষের তেল। ওই তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ভেঙে নিয়েছি সেটা, আর দিয়ে দেব সামান্য কালো জিরে। তো ফোড়নটা একটু নেড়ে নিলাম। এরপর আমি পোস্তটা যেটা বেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কা আর পোস্ত, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। হালকাভাবে পোস্তটা নাড়াচাড়া করে নেব, যাতে পোস্তর কাঁচা গন্ধটা চলে যায়। আর পোস্তটা কিন্তু একটু বেশি দিতে হবে, এতে কিন্তু কোনো সর্ষে মেশানো যাবে না। শুধু পোস্তটা বেটে নিতে হবে। আর হালকাভাবে নাড়াচাড়া করে নেব। তো হয়ে গেছে আমার, আর দিয়ে দেব সামান্য লবণ। নাড়াচাড়া করা হয়ে গেছে, এরম অবস্থায় আমি ফুলকপিগুলো দিয়ে দেব নাড়াচাড়া করে নিয়ে। তো ফুলকপিগুলো এর মধ্যে এবার দিয়ে দেব, দিয়ে দিলাম ফুলকপিগুলো। ফুলকপিগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে। এরপর আমি ভালোভাবে মিশিয়ে নেব, পোস্তর সাথে ফুলকপিটা ভালোভাবে মিশিয়ে নেব। তো রান্নার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করার অনুরোধ রইল। আর হ্যাঁ, এইভাবে ফুলকপি অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখো, প্রচণ্ড ভালো হয় খেতে। গরম গরম ভাতে তো প্রচণ্ড ভালো লাগে, আর তাছাড়া রুটি বা পরোটার সাথেও প্রচণ্ড ভালো লাগে। তো হয়ে গেছে আমার ভালোভাবে মিশিয়ে নেওয়া। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে যে আমি কাজু বাদামটা রেখেছিলাম, সেই কাজু বাদাম বাটাটা দিয়ে দেবো। দিয়ে দিলাম কাজু বাদাম বাটাটা। তো এবার আবারও নাড়াচাড়া করে নেব, কাজু বাদামটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব, যাতে একদম মিশে যায় ভালো মতো। তো হয়ে গেছে মিশিয়ে নেওয়া। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল। জলটা খুব বেশি পরিমাণে দেব না, একদম সামান্যই দেব। ভালো মতো হয়ে গেছে নাড়াচাড়া করে নেওয়া, একদম শুকিয়েও গেছে। তো বাড়িতে অবশ্যই একবার এইভাবে পোস্ত দিয়ে ফুলকপি একদম বানিয়ে দেখতে পারো, প্রচণ্ড ভালো হয় খেতে। তো দিয়ে দেব সামান্য পরিমাণে জল। জলটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এবার আমি কিছু সময় ঢাকনা দিয়ে ফুটতে দেব। খুব কম সময় ফুটতে দেব, অল্পই জল দিয়েছি। তো ঢাকনা দিয়ে দিলাম। তো ঢাকনাটা দেওয়ার পর কিছু সময় ফুটতে দিয়ে দিলাম। দিয়ে হয়ে গেছে কিছু সময় আমার ফুটতে, একদম কম সময় ফুটতে দিয়েছি। তো এবার ঢাকনা খুলে দিয়েছি, নাড়াচাড়া করে নিচ্ছি। তো এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। মিষ্টিটা একটু তোমরা যদি বেশি খাও তাহলে বেশি দিও। সামান্য মিষ্টি আমি দিয়ে দিলাম, একটু বেশ মিষ্টি মিষ্টি হবে। ফুলকপিটা খেতে প্রচণ্ড ভালোই লাগবে, মিষ্টি মিষ্টি হালকা। তো এবার নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিব। তো অফ করে দিলাম গ্যাসের ফ্লেমটা। এরপরে নামিয়ে নেব।
তো নামিয়ে নিয়েছি। এদিকে রেডি আমার পোস্ত দিয়ে ফুলকপি। সব শেষে দিয়ে দেবো সামান্য কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেলটা দিলে প্রচণ্ড ভালো হয় খেতে। রেডি আমার ফুলকপির পোস্ত।